এলিভেটেড এক্সপ্রেসওয়ের বেসরকারি অংশীদারদের শেয়ার নিয়ে বিরোধ মীমাংসায় আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন চেম্বার আদালত। তবে শেয়ার হস্তান্তরে বাধা নেই এই মর্মে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন তা স্থগিত করেননি। গতকাল হাইকোর্ট শেয়ার হস্তান্তরে বাধা নেই জানালে আজ চেম্বার আদালতে আপিল করে অপরপক্ষ। মেগা প্রজেক্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে থাইল্যান্ড ভিত্তিক কোম্পানি ইটাল থাই ও চাইনিজ শ্যাংনং ইন্টারন্যাশনাল ও সিনো হাইড্রো কর্পোরেশনের যৌথ মালিকানায়। এর মধ্যে ইটাল থাইয়ের ৫১ এবং বাকি ৪৯% চাইনিজ দুই কোম্পানির। প্রকল্পে বিনিয়োগ চীনের দুটি ব্যাংক। এরই মধ্যে ঋণ ছাড় হয়েছে ৫,১৩৬ কোটি টাকা। ঋণের ১৩তম কিস্তির আগেই বাধে বিপত্তি। ইটাল থাই ঋণের সুদ পরিশোধ করতে না পারায় অর্থ ছাড় বন্ধ করে দেয় ব্যাংক। অর্থ সংকটে গতি কমে যায় মেগা প্রকল্পের। ব্যাংকের সাথে চুক্তি অনুযায়ী কোনো শেয়ার হোল্ডার ঋণের সুদ দিতে ব্যর্থ হলে অন্য শেয়ার হোল্ডারকে আনুপাতিক শেয়ার ছাড়তে হবে। এতে রাজি না হয়ে আদালতে দ্বারস্থ হয় ইটাল থাই। হাইকোর্ট প্রথম দফায় শেয়ার হস্তান্তরে স্থিতাবস্থা জারি করলেও আপিল বিভাগের নিষ্পত্তি করে দেওয়ার নির্দেশনা অনুযায়ী আদেশ দেন রোববার। বলা হয় শেয়ার হস্তান্তরে বাধা নেই। কোম্পানি সিঙ্গাপুরে সিয়াকে আরবিট্রেশন প্রসিডিং চালু করে এবং বাংলাদেশ হাইকোর্ট থেকে একটা শেয়ার ট্রান্সফারের একটা স্ট্যাটাস করে নেয়। সাবসিকুয়েন্টলি অন্য চাইনিজ কোম্পানি দুটো যারা ওই কোম্পানির শেয়ার হোল্ডার ওরা এসে হাইকোর্টে মামলায় শুনানি করেন। মামলা শুনানি শেষে মাননীয় হাইকোর্ট ডিভিশন বলে দিয়েছেন যে ইটালিয়ান থাই ডেভেলপ কোম্পানির যে মামলাটা হাইকোর্টে দায়ের করেছেন এটা গ্রহণযোগ্য না, রুল ডিসচার্জ করে দেওয়া হয়েছে এবং চুক্তি অনুযায়ী যে ইটালিয়ান থাই ডেভেলপ কোম্পানির যে শেয়ার চাইনিজ কোম্পানির কাছে হস্তান্তরের বিষয় যে স্থিতাবস্থা ছিল মাননীয় আদালত ওটাও ব্র্যাকেট করে দিয়েছেন। সুতরাং আর এই কোম্পানির শেয়ার হস্তান্তরে আর কোনো বাধা রইল। এই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আপিল করা হয় সোমবার। পরে বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠান চেম্বার আদালত। অবজারভেশন ছিল যে আমাদের আরবিট্রেশন অ্যাক্টে ক্লিয়ারলি বলা আছে যদি দুটো কোম্পানির মধ্যে আরবিট্রেশনের যদি সিটটা হয় মানে যেখানে আরবিট্রেশন হবে যদি আউটসাইড বাংলাদেশ হয় তাহলে আরবিট্রেশন অ্যাক্ট অনুযায়ী আমাদের হাইকোর্ট বা অন্য কোনো কোর্টের এই বিষয়ে কোনো আদেশ দানের কোনো ক্ষমতা নাই। আজকে চেম্বার কোর্টে ওনারা গিয়েছিলেন, কোর্ট এটা ফুল কোর্টে আগামী বৃহস্পতিবার শুনানির জন্য ফিক্স করেছে। এই পর্যন্ত প্রায় ৭৫% কাজ শেষ হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ।